পিডিএফটা তো দিয়েই দিয়েছি সিটিং ম্যানেজমেন্ট। এবার হচ্ছে তোর কিউব। কিউব কিউব কিরকম হয় দেখতে? কিউব হচ্ছে এরকম লুডুর ছক্কা, আর কিছুই না। এই হচ্ছে তোমার কিউব। এর কয়টা তল আছে? 6টি তল রয়েছে। আর যদি এটা আয়তাকার ক্ষেত্রের হয়, যেমন হচ্ছে তোর ট্রাঙ্ক। ট্রাঙ্ক এরকম হয়, লম্বা হয়। এটা হচ্ছে তোর কিউবয়েড। এই দুটোই সূত্রটাই একই রকম, কিন্তু হচ্ছে তোর এক জায়গায় গিয়ে আলাদা। সেটা হচ্ছে তোর এর আয়তক্ষেত্রটা, তোর এর হচ্ছে তোর ক্ষেত্রফল বার করার সময় একটু গন্ডগোল হয়। এটা আলাদা, এটা এটা আলাদা ক্ষেত্রফল বার। তো এগুলো সূত্রগুলো আমরা দেখে নিই আগে। যেমন হচ্ছে তোর ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ওই শোনা যায় না। শোনা যায়? হ্যাঁ, এখন শোনা যায়। দেখ, তার আগেটা কি আগের পিঠা দে, বুঝতে বুঝলো না। আগের পৃষ্ঠাতে কি বলছে, এটা হচ্ছে তোর ঘনক। ঘনক অথবা ইংরেজিতে বলে হচ্ছে তোর কিউব। কিউব। হ্যাঁ, আর যেটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র টাইপের, যেমন হচ্ছে তোর ট্রাঙ্ক, এটা হচ্ছে তোর, এটাও এক হুম টাইপের হুম। ঘনক, কিন্তু এটা হচ্ছে তোর কি আয়তকার ঘনক, এটাকে বলা হয় কিউবয়েড। কিউবয়েড, BOID, কিউবয়েড। এই দুটো সূত্রগুলো একই হুম রকমের, কিন্তু একটু আলাদা খালি। সেই জিনিসগুলো আমরা দেখবো এখন। যেমন হচ্ছে তোর ঘনক। এমনি যদি ঘনক হয়, তাহলে ঘনকের কি আমরা জানি, চারটা বাহু কি সেম হবে, যেহেতু বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এ এ এ সবকটাই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকটাই সেম। তাহলে এখানে কি হবে, এ কিউব হয়ে যাবে ঘনকের ক্ষেত্রফল। আয়তন, আয়তন সরি, আয়তন হচ্ছে তোর এ কিউব হয়ে যাবে। আবার যদি কি বলে হচ্ছে তোর কিউবয়েড হয়, তখন আমাদের এর আয়তন হয়ে যাবে A × B × C। একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, সিটাকে উচ্চতা ধরে নিলি, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল ঘনক। এবার কি বলছে, একটি ঘনকের পাশাপাশি তিন পাশের ক্ষেত্রফল A1 B1 C1 দেওয়া হলে এদের ঘনকের আয়তন কত হবে? কিউবের ক্ষেত্রে সাধারণত এটা খাটে না, হচ্ছে এটা খাটবে তোর হচ্ছে তোর ইয়াতে, ওই কিউবয়েড গুলোতে। এই ধর হচ্ছে তোর কিউবয়েড রয়েছে, একটা ট্রাঙ্ক রয়েছে। আমরা কি অলওয়েজ তিনটা সাইড দেখতে পাই, তাই না? পাশেরটা, ওই এক পাশেরটা, আর হচ্ছে তোর উপরের সাইডটা। এই কি বলছে, তিনটা সাইডের ক্ষেত্রফল দিয়েছে, A1 A2 A3। তাহলে এর ঘনকের আয়তন কি হবে, √A1 × A2 × A3। এই গেল আমাদের ঘনকের। এবার আসি হচ্ছে তোর একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ABC হলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এই জিনিসটা মুখস্থ করবি, হ্যাঁ। 2 × AB + BC + CA। এই যে ঘনক রয়েছে, এই ঘনকের হচ্ছে তোর ক্ষেত্রফল। আর আমাদের যদি এই ঘনক বলে, এই ঘনকের ক্ষেত্রফল আমরা কি বার করব? আমরা জানি কি, এই যে একটা পার্ট যে আছে, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার ক্ষেত্রফল কি হবে, A² হবে। এটা কি একটা বর্গক্ষেত্র। তো পরেরগুলো এখানে 6টা তো সেম বর্গক্ষেত্র রয়েছে না, যেহেতু 6টা তল, তাহলে 6A² হয়ে যাবে। এমনি হচ্ছে তোর এই ঘনকের ক্ষেত্রফল 6A²। আর এটার ক্ষেত্রে হয়ে যাবে আমাদের এইটা। ওখানে দিয়েই দিয়েছে নিচে। এই 5 নাম্বারটা হচ্ছে তোর, এই যে 5 নাম্বারটা হচ্ছে তোর এটার ক্ষেত্রে প্রযোজ্য, যার হচ্ছে তোর চারটা হ্যালো। বাহু সমান। কিউবের ক্ষেত্রে, হ্যাঁ বল। ওই শোন না, এই ভিডিওটা পাঠিয়ে দিস না পরে মোবাইলত। আচ্ছা ঠিক আছে, তোরা পরে দেখে নিস। আমার মাথা ঘুরে ধরছে, একটু থাকো ওখানে। ঠিক আছে ঠিক আছে, যা। রিমি কোথায় ধরছে? হ্যাঁ, তো দেখ এই যে বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, এই যে কিউবটা যে আছে, এই কিউবটা হচ্ছে তো কি প্রত্যেকটা বাহু সমান। এই ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হবে। যেমন হচ্ছে আয়তন A³ সমতলের ক্ষেত্রফল, মানে এই 6টা তলের ক্ষেত্রফল 6A²। আর কর্ণটা হবে A√3। আবার এই যে হচ্ছে তোর কিউবয়েড যে আছে, কিউবয়েডের সূত্রটা হবে এরকম, এই 6 তলের ক্ষেত্রফল। তারপর হচ্ছে তোর ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা A B H হলে হচ্ছে তোর ঘনকের কর্ণ কত। তাহলে ওইখানে কি হবে, √A² + B² × C²। এবার আসি অঙ্কে।
কি বলছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 হলে ঘনকের আয়তন কত ঘন সেন্টিমিটার হবে। তো আয়তনের সূত্রটা আমরা কি বললাম একটু আগে, এটা আমাদের কিউবয়েডে পড়েছে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো আলাদা আলাদা দিয়ে দিয়েছে। তাহলে কি হবে, এ বি সি ইন্টু গুণ হয়ে যাবে আয়তন। তাহলে আয়তন আমার কি হবে, এ ইন্টু বি ইন্টু সি। তাহলে এখানে কি আছে, 7.5 ইন্টু 22 ইন্টু হচ্ছে তো 12। তাহলে এটা গুণ করলে আমার অ্যান্সার চলে আসবে, এটা তোমরা বাড়িতে গুণ করে নিও। তাও যদি গুণ করতে অসুবিধা হয় এরকম করে নেবে, 7.5 ইন্টু 22 ইন্টু 12। এটা যদি দশমিক তুলে দিয়ে নিচে কি আসবে, 10 আসবে। কাটাকাটি করলে কি আসবে, নিচে হচ্ছে আমার, নিচে হচ্ছে তো 2, 5 দিয়ে কাটলে কত হয়, 5 15 75, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে তোর 22 করলে কত হবে, 11, 12 11 15 এসব গুণ করবে, চলে আসবে। এবার পরেরটায় আসি, 2 নম্বর কি বলছে, একটি ঘনকের বাহু, আগেরটাই তো শুনি নাই। ওইটাই তো। শোনা তো যাচ্ছে, শুনতে পাচ্ছি। কোশ্চেনটা পর, 1 নম্বর। দেখা যাচ্ছে রে? হ্যাঁ, হ্যাঁ, তুমি যে কি 10টা কোথা থেকে আসলো? ওহো, ও তোমরা এটা করে নিও, গুণ একদম ডাইরেক্ট গুণ, গুণ করলে অ্যান্সার এসে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা করছি তো আমি, হ্যাঁ। হয়ে গেছে আমার। তারপরে 2 নম্বর কি বলছে, এত এত ঘনকের আয়তন কত। 2 নম্বরটাও একই, এখানে জাস্ট হচ্ছে খেলা করেছে ওই দশমিক দিয়ে, আর কিছুই না। তাহলে এটাও তোমরা করে নিবে। তারপরে আসি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, উচ্চতা দিয়েছে, কত দিয়েছে, এত এত এত, আয়তন চেয়েছে, জাস্ট গুণ করে দিবে, এ ইন্টু বি ইন্টু সি। 3 নম্বর। এবার আসি 5 নম্বর, 4 নম্বরটাও আছে মানে 4টা, হ্যাঁ। একটি ঘনকের পাশাপাশি 3 দেওয়া, আবার কেন হলো? হ্যালো, ওটা ভুলিয়ে গেছে। কর আজকে এমন করে, কি করবি। সেই একটু প্রবলেম। হুম, মিষ্টি পড়েছে নাকি? না, এই নিম্নচাপ হাওয়া চারদিকে। আমাদের এখানে তো। তো কি বলছে, একটি ঘনকের পাশাপাশি 3 পাশের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার, 20 বর্গ সেন্টিমিটার আর হচ্ছে তো 10 বর্গ সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত। আমাদের 3 দেওয়ালের আয়তন দিয়েছে, যেমন হচ্ছে তোর এই দিয়েছে, এই দিয়েছে, এইটা দিয়েছে, এটা। আমরা যে পাশগুলো দেখতে পাচ্ছি সেগুলো দিয়েছে, যেমন ধরি এটা 10, এটা 20 আর হচ্ছে তোর এটা হচ্ছে তোর 32। তাহলে এরকম থাকলে সূত্র কি হবে বলছে আমার, রুট ওভার A1 A2 A1 A2 A3, মানে হচ্ছে তোমার এই 3 দেওয়ালের ক্ষেত্রফলগুলো দিয়েছে, 32 20 ইন্টু হচ্ছে তোমার 10। এবার এখান থেকে কি করতো, রুট থেকে ভাঙাতে গেলে কি হয় আমাদের, যে তোর ডাবল ডাবল সংখ্যা, সেম সংখ্যা লাগে, তাই না। তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে তোর 32 কত কত হয়, 16 দুগুণে 32, 32। 16 দুগুণে 32, তাহলে 16টা কি এখান থেকে 4 বের হয়ে যাবে আমার, ঠিক আছে। আর এটা 20টা কি 10 দুগুণে 20, তাহলে 2 ইন্টু 10, আর একটা 10 আমার এক্সট্রা রয়েছে সেটা আর এখানে বসিয়ে দিলাম। তাহলে কি কি বার হলো, 16 থেকে বার হবে 4, এই দুইটা 2 জন্য একটা 2, আর দুইটা 10-এর জন্য একটা 10। তাহলে কত আসলো, 10 দুগুণে 20, 4 20 80, 80 বর্গ সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, ঘন হবে, হ্যাঁ, নট বর্গ, ঘন সেন্টিমিটার হলো। হলো। হ্যাঁ হয়েছে। এবার 5 নাম্বারটা বাদ গেছে, সরি, 5 নাম্বারটা নিয়ে আসি। হ্যাঁ, পাশাপাশি 3 পাশের ক্ষেত্রফল এত দিয়েছে, ঘনকের আয়তন কত, ওটাও ঠিক আগের মতো করে করবে। হ্যাঁ, পাশাপাশি 3 দেওয়ালের ক্ষেত্রফল দিয়েছে, 5 নাম্বারটা হোমওয়ার্ক বাড়িতে করে নিই। এবার 4 হয়ে গেল, 6 নম্বরটা কি বলছে, একটি ঘনকের পাশাপাশি
তিন পাশের ক্ষেত্রফল যথাক্রমে 30 বর্গ সেন্টিমিটার, 18 বর্গ সেন্টিমিটার এবং 15 বর্গ সেন্টিমিটার। ঘনকের আয়তন কত? এটাও ওই আগের মতন, এই রুট ওভারের ভিতরে আগের মতো তো হ্যাঁ, এটাও। 30, 15, 18। এটা ভাঙাটা নিয়েই কথা, ভাঙাবে কেমন করে, ডাইরেক্ট গুণ করলে অনেক সময় লাগবে। তাহলে এখানে যদি আমরা 15 দুগুণে 30 লিখি, 15 দুগুণে 30 আর একটা 15 আছে আমার, এবার 18টাকে যদি আমরা 9 দুগুণে 18 লিখি তাহলে হয়ে গেল। 9 থেকে আমার 3 আসবে, দুইটা 2 থেকে একটা 2, আর 15 15 থেকে একটা 15। তাহলে 15 দুগুণে 30, 3 15 আর 3 তিরিকে 90, 90 ঘন্টা। 6, এবার 7-এ আসো। একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 22 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 7.5 সেন্টিমিটার। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? ওই যে সূত্র, পৃষ্ঠতলের ক্ষেত্রফলে আমরা সূত্র কি পড়েছি? 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখানে বসাবে সূত্র, যদি বসিয়ে দিই তাহলে 2 ইন্টু কি হবে, এ বি কি আছে 22 ইন্টু 12 প্লাস বিসি কি আছে আমার, এটাকে যে একটাকে এ ধরো, একটাকে বি ধরো আর একটাকে সি ধরো, এটাকে সি ধরে নাও। তাহলে বি এর জায়গায় কি বসবে আমার, 12 ইন্টু 7.5, তারপরে প্লাস প্লাস কত আছে আমাদের, সি ইন্টু এ হবে, তার মানে কি 7.5 ইন্টু 22, এরকম করে গুণ করে যোগ করে বসাতে হবে। তাহলে এর আরো যদি সোজা করতে যাই, এই দশমিকটা যদি তুলে দিই আমি, নিচে কত আসবে আমার 10, তাহলে 5 দিয়ে কাটলে উপরে 15 আসবে, নিচে কত আসবে 2, এবার 2 দিয়ে কাটলে কত, এখানে 12কে 2 দিয়ে কাটলে হচ্ছে তোর কত আমার 6, তাহলে 6 15 90 প্লাস পরেরটা হচ্ছে তো সেম হবে, উপরে কত থাকবে 15, নিচে কত থাকবে 2, আর 2 দিয়ে হচ্ছে তোর, যদি আমি হচ্ছে তোর 22কে কাটি তাহলে কত আসছে 11, তাহলে 11 15 গুণ করলে যেটা আসে সেটা এখানে বসবে। তারপর 22 এর 12 জন্য সবকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, বাস আর কিছুই নেই। তাহলে এটা বাড়িতে করবে তোমরা গুণটা। 7 হয়ে গেল। 8টা দেখি, একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত দিয়েছে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এটা ছোট ছোট সংখ্যা আছে, এটা করে নিও তোমরা বাড়িতে, এত বড় সংখ্যা দিবে না পরীক্ষায় আশা করি। 9 নম্বর কি বলছে, একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন এত এত এত, তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এটাও সেম, বাড়িতে করবে। 9, এবার আছে 10। হ্যাঁ, একই তো, বাড়িতে করিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে তো 10 নাম্বার, একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত এত দিয়েছে, ঘনকের কর্ণ নির্ণয় করো। কর্ণের কর্ণের সূত্রটা আমরা কি পড়েছি দেখো তো এখানে, কর্ণের দৈর্ঘ্য এ রুটি। এর রুটটি তখনই হবে যখন হচ্ছে তোমার, এর রুটটি তখনই হবে যখন ঘনকটার কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটাই সেম থাকবে। কিন্তু এখানে তো এটা কিউবয়েড বলেছি, যেমন আমার দৈর্ঘ্য প্রস্থ সবকটাই দিয়েছে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য যে আছে, এই যে কোথায় গেল, হ্যাঁ ঘনকের এই যে কর্ণের দৈর্ঘ্য রয়েছে, রুট ওভার এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এই সূত্রটা লাগবে। এখানে কোন চিহ্ন কেন দিয়েছে বুঝতে পারছি না তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো হওয়া উচিত। কত নম্বর অঙ্করে, 10 নম্বর, 10 নম্বর, 10 নম্বরে এই সমাধানটা দেখতো, ওখানে সূত্রটা ঠিক লিখেছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো 22 সে স্কোয়ার ইন্টু 7.5 এর স্কোয়ার ইন্টু 12 এর স্কোয়ার, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে তোর আমার অ্যান্সার হবে। 22কে যদি 12 দুইবার লিখি, এটা ভাঙাতে হবে সবগুলোকে। 7.5 দিয়েছে তো, 12 স্কোয়ার দিয়েছে, 12 ইন্টু 12, 11 ইন্টু 11 ইন্টু 2, 4, 3 4 12, 3 15 75। ওই দুইটা করে আছে, সেখান থেকে একটা একটা করে নিলে না হয়ে গেল। হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ ঠিক তো বলছিস, কিন্তু সূত্রটা আমার একটু গন্ডগোল মনে হচ্ছে। সূত্রটা দেখতো এখানে বইয়ের যে সমাধান করেছে 10 নাম্বারটা, বইটা যদি পাশে থাকে 10 নম্বর সমাধানের সূত্রটা দেখতো ঠিক, এখানে স্কোয়ার দিয়েছে না হচ্ছে গুণ চিহ্ন দিয়েছে না প্লাস, তাই তো বলি এখানে সূত্রটাই গন্ডগোল আছে। এই যে সূত্রটা যে আছে,
তাহলে এটা দেওয়ার কোনো মানেই হয় না। এই যে সূত্রটা আছে, প্রথম সূত্রটা, এখানে হচ্ছে প্লাস কতগুলো, এই যে তো তোর গুণ চিহ্ন দিয়েছে না, এখানে প্লাস চিহ্ন দে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এইচ স্কোয়ার, হাইট স্কোয়ার। তাহলে এগুলো কি হবে, আমার প্লাস হবে। তাহলে 22 স্কোয়ার কত হয়, 12 স্কোয়ার কত হয়, 12 স্কোয়ার কত, 144। এগুলো স্কোয়ার করে করে বসিয়ে সমাধান করে নিবে, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। এবার আসি পরেরটায়। কি বলছে, একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 30, 24 আর হচ্ছে তোর 18 মিটার, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? এটাও হচ্ছে তোর ওই একই রকম, রুট ওভার 30 স্কোয়ার প্লাস হচ্ছে তোর 24 স্কোয়ার প্লাস হচ্ছে তোর 18 স্কোয়ার, তো স্কোয়ার করে তারপর হচ্ছে তোর ভাঙতে হবে, তারপর বসাতে হবে। হ্যাঁ, এই গেল 11। পরীক্ষা এত বড় বড় সংখ্যা দিবে না, চাপ নেই, ছোট সংখ্যাই দিবে। 12 নম্বর, একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এত, তাহলে কর্ণকের দৈর্ঘ্য তো ওই একই লম্ব। 13 নম্বর কি বলছে, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, ঘনকের আয়তন কত? তাহলে এটা কি সোজা হচ্ছে তোর এ কিউব হয়ে যাবে, যেখানে কি বলছে, এখানে একটাই দৈর্ঘ্য দিয়েছে, তার মানে কি এটা আমার কিউবের কথা বলতেছে, আগের গুলো সব কিউবয়েড ছিল। তাহলে এ কিউব, 18 কিউব করলেই হয়ে যাবে। তারপরে আসি, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? আমরা কি জানি, সমগ্র 6 এ স্কোয়ার, এই সূত্র বসালেই হয়ে যাবে। 15 নম্বর কি বলছে, একটি ঘনকের প্রতি বাহু 4 সেন্টিমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? এখানে আবার হচ্ছে তোমার পয়েন্ট দিয়ে দিয়েছে, √3 এর মান হচ্ছে 1.732 না রে পিঙ্কিমি? তাহলে আমরা কি জানি হচ্ছে তোর ঘনকের দৈর্ঘ্য দিয়েছে, আমরা কি জানি a √3 হয়, তাই তো? a এর মান কত, 4 ইন্টু √3, এই √3 এর মান হচ্ছে তোর, এটা লিখে নাও, √3 এর মান হচ্ছে তোর 1.732, √3 এর মান 1.732 হয়তো কথা, এক মিনিট চেক করে নিচ্ছি। ঠিকই আছে না? অনেকদিনে করছি, ভুলে গেছি। তাহলে √3 এর মান কি আসলো আমার, 1.732, এখানে এটা দিয়ে গুণ করলে কত হয়, 4 ইন্টু 1.732, মানে 4 দুগুণে 8, 3 4 12, 2 হাতে 1, 4 7 28, 29, 9 হাতে 2, 4 2 6, তাহলে 6.228, এই যে এটা সি নাম্বার 6.928। তাহলে √3 এর মানটা এটা হচ্ছে, মুখস্থ করে রাখবে 1.732। তাহলে এই আমার ঘনক শেষ হয়ে গেল। এরপরে আমরা পাটিগণিত ধরবো। পাটিগণিতের যে অঙ্কগুলো বাকি রয়েছে আমাদের, অনুপাত, তারপরে লাভ ক্ষতি, তারপরে সরল সুদ, জটিল সুদ, এগুলো আমরা ধরবো এরপরে। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। এমনি আজকে অনেক গন্ডগোল হয়ে গেল কারেন্টটা, নেটটার জন্য। ঠিক আছে, যেগুলো হোমওয়ার্ক দিয়েছি ও কারেন্ট আছে, ওই নেটওয়ার্কের কথা বলছি, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আচ্ছা, শীতকালেও তো শীতকালে প্রবলেম হয় না, এই হাওয়া টাওয়া উঠলেই, বৃষ্টি হলে, আকাশ মেঘ করলে এরকম হয়ে যায়, সমস্যাটা হয়। ঠিক আছে, রাখো তাহলে এখন। আচ্ছা।